বৌদি, বলো কেমন আছো তোমরা? দেখো শেষমেশ চলেই আসলাম। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ভালোই করেছো, তোমাদের অপেক্ষায় ছিলাম। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছে মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। আরে আরে আরে, বাড়ির সকলে তো উঠোনে বসে গল্প করছে। তাহলে চলো তো দেখে আসি কি গল্প করছে ওরা। এই যে ডাক্তারবাবু, শোনো, আমি কিন্তু আর একা একা এত কাজ করতে পারছি না। আমার হাতে হাতে একটা কাজ করার লোক এনে দাও, আর না হলে তোমরা দুই ভাইতেই রান্না করবে, কিন্তু আমি কিন্তু আর রান্না বান্না করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, তাতে অসুবিধাটা কি? একটা কাজের লোক দেখলেই হয়ে যায়। মা, বৌদি কি বললো শুনলে তো? কাজ করো তাহলে, একটা কাজের লোক দেখো। সে মাইনেপত্র যা দেওয়ার আমি দেবো, কোনো অসুবিধা নেই। তাই তো, সত্যি সত্যি বৌদি একা একা কাজ করতে পারে নাকি? কাজের লোক দেখলেই হবে? কাজের লোক তো শুধু বাড়ির কাজ করবে, আর তোর কাজ কে করবে শুনি? আমার কাজ? আমার কাজের আবার কি আছে? আমি কি ছোট বাচ্চা নাকি যে আমার আবার কাজ করতে হবে? আমার কাজ তো আমিই করতে পারি। আর পয়সা দিয়ে যখন কাজের লোক রাখবো, তখন জামা কাপড়টা পুরো ওরা একটু কেচেই দেবে, দরকার হয় পয়সা বেশি দিতে হবে। আগে না স্যার, পয়সা দিয়ে লোক রাখলে হবে না। আমার একজন সঙ্গী চাই, যে আমার সাথে হাতে হাতে কাজ করবে, আমার সাথে গল্প গুজব করবে, আমার সাথে সময় কাটাবে। আরে এমন লোক আবার কোথায় পাবো? এরকম করে কেউ পয়সার বিনিময়ে কাজ করে নাকি? আর তাছাড়া তোমার যদি গল্প টল্প করার ব্যাপার থাকে, ঈশার সাথেই গল্প টল্প করে তো তোমার সময় কেটেই যায় নাকি? আর তাছাড়া মেজদার তো রিটায়ারমেন্টের সময় হয়েই আসলো। মেজদা চলে আসলে ওর বউ থাকবে, বউয়ের সাথে সময় তোমার কেটে যাবে ঠিকই। আরে ছোটদা ভাই, তুই এত বড় ডাক্তার, কিন্তু এই কথাটা বুঝতে পারছিস না বৌদি কি বলতে চাইছে? কি বুঝবো না, কি বলতে চাইছে? তো বললো একজন চাকরানির দরকার, বাড়িতে কাজের অসুবিধা হচ্ছে, একা একা পারছে না। এর আবার না বোঝার কি আছে? আরে ঈশা, ও ঠিকই বুঝতে পারছে। ওই তো এরকম নাটক করছে আমাদের সামনে। বুঝতে পারছি, নাটক। আচ্ছা কি বলতে চাইছো একটুখানি ঝেড়ে কাশো তো তোমরা, এত হেয়ালি করো না। তুই কি রে ছোট ভাই, এখনো বুঝতে পারছিস না যে আমাদের ছোট বৌদিকে আনার কথা বলছে? কি কি কি? এর মধ্যে আবার ছোট বৌদি আসছে কোথা থেকে? দেখো তো কার মধ্যে কি টানছে। আর বিয়ে এখন এসব বিয়ে ফিয়ে এসব কথা বলিস না তো তোরা। হ্যাঁ স্যার, আপনার বিয়ের কথাই বলছি। আমার একজন যা লাগবে। দূর দূর, আবার কোথা থেকে বিয়ের কথা চলে আসলো? দেখো বৌদি, এরকম ইয়ার্কি মারলে কিন্তু আমি এখান থেকে উঠে চলে যাবো। এ বাবা, লজ্জাবতী আবার লজ্জা পাচ্ছে নাকি? এই যুগের ছেলেরা আবার লজ্জা পায় নাকি বিয়ের কথা শুনলে? হ্যাঁ রে খোকা, এবার বিয়েটা কর। বাড়িতে একটা নতুন বউ আসুক। আজ আছি কাল নেই, তোদের সবাইকে এক জায়গায় দেখে যেতে পারলে আমার শান্তি হবে। না, আজকে সকাল সকাল মা তোমরা সবাই কি লাগালে বলো তো? আছো তো তোমরা সবাই, আমাকে বিয়ে দিয়ে এত উঠে পড়া কেন লেগেছে বলো তো? না রে ছোটদা ভাই, তুই বিয়েটা কর। কতদিন বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি। আর ছোট বৌদি আসবে, ছোট বৌদির সাথে একটু ঘুরবো ফিরবো, খুব মজা হবে। হ্যাঁ, তোমাদের মজার জন্য আমি আমার স্বাধীন জীবনটাকে পরাধীন করি নাকি? এক কাজ কর, তোর ছেলে দেখি তুই আগে বিয়েটা কর, তারপরে না হয় আমারটা দেখা যাবে। মা, কি আনন্দ, কি আনন্দ, পিসির বিয়ে হবে, কি মজা, কি মজা। আরে মিষ্টি, পিসির না রে, তোর কাকায়ের বিয়ে হবে। বাড়িতে তো নতুন কাকি আসবে। ও কাকায়ের বিয়ে হবে? কি মজা, কি মজা, কত মজা হবে। কত নতুন জামা পরবো, গান বাজবে, নাচবো, কি মজা, কি মজা। কাকাই কাকাই, নতুন কাকি আসবে। আচ্ছা কাকি আমাদের জন্য চকলেট আনবে। আরে এই এক ছুরি হয়েছে, শুধু এই খাবো সেই খাবো, চকলেট খাবো। হচ্ছে বিয়ের কথা, এর মধ্যে আবার চকলেট চলে আসলো। আরে এই, তোর জীবনে কি চকলেট ছাড়া আর কিছু নেই? কেন মা, বিয়েতে চকলেট দেয় না? মা মিষ্টি, তোমার চকলেট লাগবে তো? তোমার চকলেটের জন্য কাকিকে আনতে হবে না, তোমার চকলেট আমি কিনে এনে দেবো, ঠিক আছে বাবা? ঠিক আছে কাকাই। ও আচ্ছা মা, ভালো কথা। বলছি দাদার তো এই মাসেই রিটায়ারমেন্ট, তো কোনো ফোন টোন কিছু করেছিল কি এর মধ্যে? ও হ্যাঁ, তোকে তো বলতে ভুলেই গেছিলাম। মেজো খোকা ফোন করেছিল পরশুদিন। ওদের ওখানে কি কাগজপত্র সব রেডি করতে সময় লাগছে, চলে আসবে আজকালের মধ্যেই। ও তাই মা, বনিরা আসবে? যাক, বনিরা এলে তাও আমার একটুখানি সঙ্গী পাবো একটা। ওই ঈশা ওদিকে কলেজে চলে যায়, আর আমি একা একাই থাকি সারাদিন বাড়িতে, ভালো লাগে না আর একা একা থাকতে। তারপর বনি এলে আমরা দুই বউ মিলে না হয় ছোট বউ খোঁজার দায়িত্ব নেব।
তুমি তো বলছো বৌমা, কিন্তু তুমি তো চেনো মেজো বৌমাকে, ওর রকম সকমই আলাদা। না না, ওখানে তো কোয়ার্টারে থাকতো, ওই জন্যই ওই লোকজনের সাথে না মিশতে মিশতে ওরকম হয়ে গেছিল। আমাদের এখানে আসলে সবার সাথে মিশলে আবার ঠিক হয়ে যাবে। বৌদি তুমি তো বলছো, কিন্তু আমার মনে হয় না মেজো বৌদি মিলমিশ করার থাকার মেয়ে। তবে ভালো হলেই ভালো। দেখেছো রিয়া দিদি, আমাদের বাড়ি নীল দাদা রুহি দিদি আসছে, কি মজা হচ্ছে। আমরা সবাই মিলে খেলবো। ও তাম্মা তাম্মা, কখন আসবে রুহি দিদি আর নীল দাদা? হ্যাঁ দিদি ভাই, ওরা তো আজকালের মধ্যেই আসবে। হ্যাঁ, তোমার তো মজা হবেই, এমনিতেই তুমি যা হয়েছো, তারপরে তোমার সঙ্গী বাড়লে তো তুমি একদম হাতির পাঁচ পা দেখবা। তোকে যে কবে স্কুলে দেব তবে আমার শান্তি। আর এরা যখন কথা বলছিল ঠিক তখনই বাড়ির মেজো ছেলে আকাশ তার বউ বাচ্চাকে নিয়ে বাড়ি চলে আসলো। বাবা, বাড়ির সবাই দেখি উঠোনের ওপর বসে আছো, কি ব্যাপার? আমাদের কি ওয়েলকাম করার জন্য প্রস্তুত নাকি? আরে মেজো খোকা যে, তুই যে বললি দুদিন দেরি হবে, আজই চলে আসলি বাবা। কেন মা, আগে চলে আসলাম বলে কি আপনাদের কারোর প্রবলেম হলো? এ মা ছি বৌমা, তা কেন হবে না, মেজো খোকা বলেছিল তো কদিন কাগজপত্রের কিছু সমস্যার জন্য দেরি হবে, তাই বলছিল। না গো মা, তোমার বৌমার কথা কিছু মনে করো না। আসলে বিষয়টা যে কাগজপত্রের কাজ সব কমপ্লিট হয়ে গেল, তাই চলে আসলাম। তা তোমাদের ফোন করেছিলাম, কিন্তু ফোনটা লাগলোই না। তাই ভাবলাম যে হয়তো সমস্যা আছে, তাই আমি ফোন না করেই চলে আসলাম। আর স্টেশনের পাশেই বাড়ি, অসুবিধার কি আছে? তা ভালো করেছিস বাবা। আরে আমার দাদু ভাইরা যে সেই 1 বছর আগে দেখেছিলাম, কত বড় হয়ে গেছে। তোমরা কেমন আছো দাদু ভাই, দিদি ভাই? এসো এসো, ঘরে এসো। হ্যাঁ ঠাম্মা, আমরা তো ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা ঠাম্মা, মিষ্টি বুনু কোথায় গো? মিষ্টি বুনু, মিষ্টি তো ভেতরে আছে। আসো আসো, তোমরা ভেতরে আসো। বৌদি বলো, কেমন আছো তোমরা? দেখো শেষমেশ চলেই আসলাম। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ভালোই করেছো, তোমাদের অপেক্ষায় ছিলাম। তা বনি, কেমন আছো? কি সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ ভালো আছি। এই শোনো, তোমার কি এই পরিচয় পর্বটা মিটেছে? তাহলে বলো, আমার আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, আদিক খেতে যত। হ্যাঁ রে দাদা, বাইরে তো প্রচুর গরম, বৌদির গরমে খুব কষ্ট হচ্ছে। যা যা ঘরে যা, পরে কথা হবে কোনি সব। আরে ভাই, তুই কবে আসলি? ওই আমাকে কেউ ফোনে বলেনি তো তুই এসেছিস। কতদিন পর দেখছি তোকে। বনি, দেখেছ ভাই ডাক্তার হয়ে ফিরেছে, একদম বিরেত ফেরত ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোমার ভাই বড় ডাক্তার হয়ে গেছে। আচ্ছা তুমি কি ঘরে যাবে? আমার আর ভালো লাগছে না, প্লিজ ঘরে চলো, না হলে আমি ঘরে গেলাম, তুমি বাইরেই থাকো। এই হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, তুই বৌদিকে নিয়ে ঘরে যা। আর এরপর সবাই ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টির মেজো কাকা মিলিটারি চাকরি করত এবং সেই কাজে রিটায়ার করে সে তার পরিবার নিয়ে বাড়ি ফিরে আসলো। তাহলে আজকের ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর পরের দিন আরও একটি সুন্দর মজার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।